এজেড টিভি। আজ আমরা উপস্থিত হয়েছি ডায়মন্ড হারবার ঝালবাড়ি। এখানে আজ ভাইজানের সকাল থেকে সমাবেশ চলছে। এখানে যে সমাবেশে ওনার সমর্থকরা এসেছিল, তানাদের কাছ থেকে কিছু এ সম্বন্ধে আমরা শুনে নিই। 2021-এ ভাইজানের যে এই রাজনীতিতে আসা, এই সম্বন্ধে আপনি কি বলছেন? গরিব মানুষের জন্য হেল্প করছে ভাইজান, গরিবের সাথে থাকবে, সারা জীবন থাকবে। এই আমরা সারা জীবন চাই যে ভাইজানের সাথে আমার থাকবে। আর ভাইজান আজকের কটার সময় স্টেজে উঠেছে? 10টা। কটা থেকে কটা পর্যন্ত চলেছে সভা? 10টা থেকে এই আমাদের শেষ হলো এখন 11:30 শেষ করব। কতজন মানুষ হয়েছিল এই সভায় মোটামুটি আপনার ধারণা? ধারণা তো আমার অত বড় অভিজ্ঞতা নেই, বলতে পারছি না। মোটামুটি একটা তা লাগে টোকে যাবে। আগামী দিনে আপনার এই রাজনীতি সম্বন্ধে আর কি ধারণা আছে? মানে ভাইজান কতটা এগোতে পারে বা কি? ভাইজান যতটা সকলের পাশে আছে বা থাকবে, আরও ভাইজান এগিয়ে যাবে। আর আমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন বিরোধী পার্টিদের কাছ থেকে ভাইজানের যারা সমর্থক, তাদেরকে বিভিন্ন চাপ আসছে, এমনকি মারধর করা হচ্ছে। মানে আপনার এই বিষয়ে কোনো ভয় লাগছে না যে ভাইজান আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো যদি কোনো বিরোধী পার্টির কোনো চাপ আসে? আমাদের কোনো ভয় নেই, আমাদের সাথে আমাদের আল্লাহর রহমত, আমাদের কোনো ভয় নেই। আর কেউ কিছু বলবেন? বলছি স্যার, এই 2021-এ যে ভাইজান রাজনীতিতে আসছে, এই সম্বন্ধে আপনার কি মতামত একটু যদি জানান। সত্যি কথা বলতে গেলে যে দেশে অশুভ শক্তি তৈরি হয়েছে, তাকে দমাতে গেলে একমাত্র ভাইজানের মতো কিছু লোকের প্রয়োজন আছে। তো সেই সব অশুভ শক্তি আর কিছু কুলাঙ্গার নেতার জন্য সারা দেশটা, এমনকি বলা যায় ভারতবর্ষটা পুরো শেষ হওয়ার মুখে চলেছে। তো সেই হিসাবে বলতে চাই, ভাইজানের মতো যদি লোক এসে যায় আমাদের, তো আমরা গর্ববোধ মনে করি। অ্যাজ এ হনেস্ট ম্যান হিসাবে যদি থাকতে হয়, তো ভাইজানই সর্বপ্রথম। আমাদের বয়স থেকে দেখছি, যদি সততার প্রতীক হিসাবে একজনকে দাঁড় করানো যায়, তো সেই হিসাবে ভাইজানের নাম সবার প্রথম চলে আসবে, আমরা মনে করি। আর একটা প্রশ্ন করবো ভাই, যে বিরোধী পার্টিরা ভাইজানের বিভিন্ন সমর্থকদের মারধর করছে, বিভিন্ন রকম চাপ দিচ্ছে যাতে সংগঠনের সঙ্গে না যুক্ত হয় এবং এই সভাতে না আসে। আপনার এই বিষয়ে কি কোনো ভয় লাগছে? এ বিষয়ে বলতে গেলে, যেমন ভারতবর্ষের বুকে কিছু কুলাঙ্গার ব্যক্তি তৈরি হয়েছে, যারা দেশটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তো সেই হিসাবে তারা তো থাকবে, যেমন সৎ আছে তেমন অসৎ থাকবেই। তো সেই হিসাবে সতের বিরুদ্ধে তো কুলাঙ্গার ব্যক্তি, কিছু রাজনৈতিক নেতা তো থাকবে, কারণ তাদের রাজনীতি ফায়দা তারা পাচ্ছে না। অতএব তারা রাজনীতি ফায়দার লোটার জন্য আমাদেরকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করবে। এটা তো ব্যক্তিগত নিয়ম হয়েই আছে, মানে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা চলবেও। যত অশুভ শক্তি আসুক না কেন, যত কুলাঙ্গার নেতারা আসুক না কেন, তবে আমরা পিছনে হাঁটছি না, কারণ সত্যের পথে আমরা আছি, ছিলাম আর থাকার চেষ্টা করব। আর সেই জন্য ভাইজান জিন্দাবাদ। আমাদের এজেড টিভির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। মনে করেন বিজেপিকে রুটাই দরকার, তাহলে আজকে আমি আহ্বান জানাচ্ছি, মন দিয়ে শুনবেন। আজকে আমি আহ্বান জানাচ্ছি, টিএমসি, বাম, কংগ্রেস, ছোট ছোট যত দল আছে, প্রত্যেককে ইউনাইটেড হওয়ার জন্য, একতা হওয়ার জন্য আমি এই জনসমর্থনে ডাক দিচ্ছি। আসুন দেখি কত দরদ আছে বিজেপিকে রুকার। চলে আসুন দেখি, বাম, কংগ্রেস, টিএমসি, ছোট ছোট দল সবাইকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানালাম। এরপরে যদি না আসে, তাহলে বুঝতে হবে এরা বিজেপি শুধু আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে। এরা বিজেপির কোলাতেই বড় হয়েছে, ঠিক না? দেখে 1998 অটল বিহারীর হাত ধরে এই বাংলায় দিদিমণি জোট করেছিল, ইতিহাসটা পাওয়া যাচ্ছে। আনন্দবাজার পত্রিকায় দিদিমণি খোদ নিজে বলেছিলেন বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এগুলো তো সত্য কথা। এ কথা বলতে গিয়ে যদি আব্বাস সিদ্দিকীর গলা টিপতে যায়, যারা গলা টিপবে তাদের কালো হাত ভাঙা দরকার আছে না? আজ আমার যদি কিছু হয় এই বাংলায়, আপনারা কি ছেড়ে দেবেন? কিছু করে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? আপনাদের কি আওয়াজ নয়? দুঃখ আপনাদের দুঃখ নয়? চাওয়াটা আপনাদের চাওয়া নয়? লড়াইটা আপনাদের লড়াই নয়? লড়াইটা সবার যখন লড়াই, তাহলে আপনি একা বলতে পারছেন না,
আপনার কথাকে যখন আমি আওয়াজ তুলেছি, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, গ্রামে গ্রামে ইউনিট বাড়াতে হবে, গ্রামে গ্রামে ব্যাপকভাবে সংখ্যা বাড়াতে হবে। আর সময় এলে আব্বাস সিদ্দিকীর ইশারাতে যার সঙ্গে জোট হবে তাকে, এবং যে জায়গায় আমি দেবো সেই জায়গাতে ভোট দিয়ে 21-এর ক্ষমতা লড়াই লড়তে হবে। ঠিক না বেঠি? কথা মাথায় ঢুকছে ভাই? তাহলে আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি আসছো তো নাকি? আমি বিজেপি রুকার জন্য সব থেকে সুন্দর দাওয়াত দিলাম। কি বাম, কংগ্রেস, টিএমসি আসুন, সবাই মিলে ইউনাইটেড হই, দেখা যাক। আহ্বান করলাম তো কে আছে? ও আশা ছেড়ে দিয়ে বারবার রুখছে। আমার তো ভয় হচ্ছে, আমার তো ভয় হচ্ছে বিজেপি এসে আমাদের যে ক্ষতিটা করতে চাইছে, ওই ক্ষতির মুখে আব্বাস সিদ্দিকী দিয়েছে। তাই আব্বাস সিদ্দিকী যে রুখছে, যাতে বিজেপি এসে ক্ষতি না করতে পারে, একটা ক্ষতি করবে, বাধা না হয়। কথা বুঝে আসছে না? নাই মন দিয়ে শুনবেন ভাই, কথা বুঝছেন না? বোঝেন না? আজকে উত্তরপ্রদেশের সেম হলো। আজকে বলুন, টিএমসি থেকে বারবার বেরিয়ে বিজেপিতে যাচ্ছে না যায়নি? যাচ্ছে না যায়নি? তাহলে আজ 2021-এ আমি ভোট দেবো আব্বাস সিদ্দিকীর কথা বিরোধী করে টিএমসি কে। জিতার পরে যে বিক্রি হয়ে যাবে না বিজেপির কাছে কোনো গ্যারান্টি আছে? তাহলে কি ফাঁসতে হবে, বুঝতে পেরেছে? অথে আমার বক্তব্য, চেয়ারের 4টে পা, 3টে দিদিকে দেবো বলেছিলাম, একটা আমি দেবো বলেছিলাম। তাহলে দিদির বিরোধী করেছিলাম না বাঁচাতে চেয়েছিলাম? আমি তো বাঁচাতে চেয়েছিলাম। কি দ্বিতীয় নম্বর আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম যেখানে আমি সিট দেবো, ধরুন এটা কুলপিত নাকি, বোঝার জন্য বলছি, কুলপিতে ধরুন আমি সিট দিলাম, দিদি সিট দেবে না। পাশে আরো বিধানসভা আছে, কাকদ্বীপ আছে, কুস্তি আছে, বিভিন্ন কি বলে ডায়মন্ড আছে, ওখানে দিদি সিট দেবে, আমি দেবো না। ওই জায়গায় আমি দিদির হয়ে প্রচার করব। এখানে আমার সিটে দিদিকে প্রচার করতেও হবে না, শুধু প্রার্থীও দেবে না, তাহলে ভোট ভাগ হবে না, বিজেপি আসবে না। ঠিক না বেরিক? কিন্তু তারপরেও দেখা যাচ্ছে শুধু আমার ছেলেদের উপর জুলুম হচ্ছে, শুধু মারছে। এখান থেকে বুঝতে কি বাকি রইল যে এরা বিজেপি আশা লুচ্ছি তো আমরা। অতএব বিজেপির আসার রাস্তাটা দিদি ক্লিয়ার করেছিল, আমরা সেই রাস্তায় আবার বসে পড়ে ঢুকে দিয়েছি। তাই আমাদের ঘরে মেরে রাস্তা ক্লিয়ার করতে চাইছে, যাতে বাংলায় বিজেপি আসতে পারে। বিজেপিকে রুকার সংগ্রাম আমাদের করতে হবে না? হবে না? লড়তে হবে না? হবে না? আজকে মতুয়া আদিবাসী দলিত ভাই, তিনারাও বুঝতে পেরেছে, তিনারাও ইউনাইটেড হচ্ছে, তিনারাও দল তৈরি করছে। আমরা সবাই এক জায়গায় হচ্ছি। যেখানে মতুয়া ভাইরা সিট দেবে, সেখানে আমরা মুসলিম মতুয়া ভাইদের সাপোর্ট করব। যেখানে আদিবাসী সিট দেবে, আমরা মুসলমান সাপোর্ট করব। যেখানে দলিতরা সিট দেবে, আমরা সেখানে সাপোর্ট করব। যেখানে মুসলিম সিট দেবে, সেখানে ওনারা সাপোর্ট করবেন। এইভাবে ইউনিট তৈরি করে প্রয়োজন হয় এই লড়াইয়ে ভারত যাদের মুখ্যমন্ত্রী হবে, তারা আদিবাসী মুখ্যমন্ত্রী তৈরি করব। ঠিক না ঠিক? আরে আমরা মুসলমান যাদের দিকে যাই, তারাই তো ক্ষমতার সিংহাসনে আসে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমাদের মধ্যে থেকে একদল মুনাফিক আছে, যাদের বাইরের মডেলটা মুসলমান, ভেতরটা জালিমদের। তারা আজকে এই 500 কোটি টাকা লিওয়ার লোভে তারা বারবার আমার কওমের উপরে অত্যাচার করছে। এই সংখ্যাটা গ্রামে কিন্তু 5 থেকে 10টা কি 20টা, খুব জোর হলে 50টা। কটা? 50টা। বাকি সবাই এক হয়ে যান। এক হয়ে গিয়ে যদি জুলুম করে, একবার দাওয়াত করে ভালো মন্দ করে খানা করে খাওয়াবো। ঠিক কথা বুঝছেন না? বোঝেন? আরে বাঁচতে গেলে, তোমাকে মারা দিলে, বাঁচতে গেলে তোমার দেশকে অধিকার দিতে, অধিকার তোমার করতে হবে, না তুমি তো ধ্বংস হয়ে যাবে। আজ আব্বাস সিদ্দিকী সংগঠন করছো, ভাইজানের সাথে যাওয়ার জন্য মারছে বলছো। আরে আমার সংগঠন করার আগে বলো, আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে যে আসিফ আলী বিরহর মার্কেট করে আসছিল, টিএমসির প্রধান থাকা অবস্থায় তাকে মারতে মারতে মেরে দিল, সে আসিফ আলীকে আমার সংগঠন করেছিল? আজকে চলে যান রায়গঞ্জে, কয়েকদিন আগে 2টা আদিবাসী মেয়েকে রেপ করলো, তার সঙ্গেও টিএমসি পার্টির নেতারা খবরে পাওয়া যাচ্ছে জড়িত আছে। সেটা কি ওই আদিবাসী গুনগুন আমার সংগঠন করে? এখানে সংগঠন ফ্যাক নয়, গরিবদের উপর জুলুম হচ্ছে। ভাই এই কষ্টে আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন,
আমি আর বেশি কিছু বলবো না। আমার কথা শুনতে হবে, আমার একটা কথা শুনতে হবে। শোনেন, আমি 2021-এ রাজনীতির দল দিয়ে ডিসেম্বরে ঘোষণা করে মানব প্রেম, দেশপ্রেম, দেশ সেবা, মানব সেবা রাজনীতিতে নামছি। আপনাদের কারো আপত্তি আছে? আমাকে নাচতে কারা কারা ইজাজত দিচ্ছেন হাত তুলে দেখান। আপনারা নাচতে বলছেন, আপনারা নাচতে বলছেন, আপনারা নাচতে বলছেন। হাত সত্য তো, হাত সত্য তো, হাত সত্য তো, হাত সত্য তো। আপনারা তাহলে আমাকে গাছে তুলে মোড়ে কেড়ে নেবেন না তো? আমি যখন নাচছি তাহলে 2021-এ ভোটটা আমি পাবো তো? 73 বছর তো অনেককে দিলেন, কি পেয়েছেন? কি পেয়েছেন? এত দয়া পেয়েছেন 30%, চাকরি 1%। এত দয়া। গত কয়েকদিন আগে 12টা চাকরি মুসলমানদের, 12টাই অমুসলিমকে দিল। অমুসলিম চাকরি পেয়েছে, আমার দুঃখ নয়, কিন্তু মাদ্রাসা বোর্ডেও যদি মুসলিম চাকরি না পায়, কমসে কম কিছু দেন মুসলমানকে, কিছু মুসলিম ভাইকে দেন, সবাই মিলে ঝুলে থাকুক। কি এত দরদ দিয়েছে যে কি বলে, ওই কিছুদিন আগে শর্ট লেগে হোটেলে মুসলমান হওয়ার জন্য বার করে দিয়েছে। এত দরদ, বাপরে বাপ। এই দরদের ঠেলায় আমরা বাঁচতে পারছি। এই ডিসেম্বরে দল ঘোষণা এবং আমি তারপরে জনসভা হবে, এই এলাকাও জনসভা হবে শুনে আসছে, এবং সব থেকে বড় জনসভা ব্রিগেডে ইনশাল্লাহ টার্গেট করেছি 40 থেকে 50 লক্ষ শুধু পুরুষ মানুষ যাবে, মহিলা নয়। 40 থেকে 50 লক্ষ পুরুষ মানুষ শুধু, কথা বোঝাচ্ছে, মহিলা নয়। আরে মা বোনেদের জন্য তো আমাদের জান হাজির আছে। তাদের ঘরে রাস্তা এনে দিয়ে আমরা লড়ি না, ঠিক না? কিন্তু ভোটের দিনে পুরুষ যদি মিস করে, মা বোনের ভোট একটা আব্বাস সিদ্দিকী মিস যাবে না। আর আম্মা বোনেরা, বাচ্চা আপনাদের, ভাই আপনাদের, আদিবাসী ভাই, দলিত ভাই, আদিবাসী মা, দলিত মা, মতুয়া মা, সবাইকে বলছে আপনাদেরই সন্তান, আপনারাও আমাদের মা বাবা হয়। আর ইতিহাস জানতে হবে, সর্বপ্রথম একটা পুরুষ একটা নারী এসেছিল, তাদের মিলনে পৃথিবীর মানুষ তৈরি হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে আমরা সবাই এক বাপ এক মায়ের সন্তান। খবরদার, আগামী দিন কয়েকটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন। আমার কিছু হলে আপনারা ছাড়বেন নাকি? আমার কিছু না হোক আপনারা চান? চান? যদি চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য আল্লাহকে দোয়া করবেন। আমার কোনো কিচ্ছু গার্ডের দরকার নেই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলুন সুবহান। আপনারা নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইকে জিতান, আর জালিমদের হাত থেকে আমার ভাইয়ের জানমালকে যেন আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। মনে রাখবেন, এই জিত আব্বাস সিদ্দিকীর নয়, এ জিত ভারতের গণতন্ত্রের জিত, এ জিত মানবপ্রেমী মানুষদের জিত, এ জিত গরিব ছেলে মেয়ে বাপ মাদের জিত, এ জিত মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, পিছিয়ে পড়া হিন্দু সমাজের জিত। মনে রাখবেন। আর দ্বিতীয় নম্বর, প্রত্যেকে ঘরে যাবেন, নিজেদের মা বোন আত্মীয় স্বজন সবাইকে বলবেন যে এবারে ভাইজানের কথা শুনতে হবে। কথা বুঝে আসছে? নিজেদেরকে ইউনাইটেড হতে হবে, নিজেদের দল তৈরি করতে হবে। পথের সব ভেতরে 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 এক হয়ে থাকবে। চুপচাপ এখন থাকুন, কাজ কাম করুন, চুপচাপ থাকুন। কথা বুঝে আসছে? কেউ কোনো জায়গায় ডাকলে যাবেন না। রিসেন্ট একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তে পা দেবেন না। কি চক্রান্ত? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনেক ফিল্ম তৈরি করবে, তৈরি করে আপনাকে রাস্তায় নামাতে চাইবে। খবরদার, রাস্তায় নামবেন না। 6টা মাস বুকে পাথর রেখে দিয়ে চুপচাপ থাকুন। আগে কোমরটাকে শক্ত করুন, আগে ক্ষমতা সিংহাসনে বসুন, তারপরে এই সন্ত্রাসদের উপযুক্ত শিক্ষা দেবো। কথা বুঝে আসছে? এখন আপনাকে নামাবে, আপনার দ্বারা কেস করাবে। যারা এখনো বিজেপিকে ঘৃণা করে, অন্যান্য বদমাইশদের ঘৃণা করে, আপনাদের ভালোবাসে, আপনাদের সঙ্গে তাদের একটা ডিভাইড তৈরি করে দেবে। অতএব চক্রান্তে পা দেবেন না। 3 নম্বর কথা, ঠিক দিনে ঠিক সময়ে, অনেকবার তো অনেক জায়গায় সুইচ টিপেছেন, একবার ভাইজানের যেটা বলবো সেই জায়গায় একবার টিপবেন ইনশাল্লাহ। হাত তুলে বলছেন তো? কথা দিচ্ছেন তো নাকি? তো শেষ কথা, দল ঘোষণার পরে প্রকাশ্য জনসভা হবে। সেই সভায় বক্তা হিসেবে আমি যেমন থাকবো, আমার হিন্দু ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, আদিবাসী ভাই, বিভিন্ন ধর্মের মানুষ থাকবে। সেই জায়গায় আপনারা যাবেন, ঠিক আছে? ওই জায়গায় গিয়ে
দেশ ও দেশবাসীর সেবার স্লোগান দেবেন, কোনো অন্য স্লোগান যেন না হয়। মাথায় ঢুকলো কথাটা? কেন ওই জায়গায় আমরা এসেছি দেশ সেবা করতে, দেশবাসীর সেবা করতে। ওখানে স্লোগান হবে দুটো, দেশপ্রেম, দেশবাসীর প্রেম, ঠিক না বেটি? অন্য কোনো স্লোগান হবে না। আর যেভাবে ঘরে স্বাভাবিক কাজ কামের মধ্যে থাকেন ওইভাবে যাবেন, সেজে গুজে যাওয়ার দরকার নেই। যেভাবে গ্রামে কাজ কামে থাকেন ওইভাবে যাবেন। যেটা আমি বলছি সেটা শুনবেন, আরো ফতোয়া বেশি শুনতে যাবেন না। আমি আল্লাহ শুকর মুক্তি করেছি, কথা বুঝে আসছে, ফতোয়া অনেক বুঝি, কথা বুঝে আসছে। মুক্তায় হাল বুঝার কথা রাসূল বলেছে। তো ভাইয়ের আমার মনে রাখবেন এই কথাগুলো। এখন আমি দোয়া করব, আপনাদের ছাড়বো, আপনারা ঘরে যাবেন। রাস্তায় অনেক কুকুর আপনাকে কামড়াতে আসবে, আপনি কামড়াবেন না। কিন্তু 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 যেখানে জান যাওয়ার সম্ভাবনা থাকবে, জান বাঁচানোর জন্য লড়াই করতে দেশ বলেছে, সেই জায়গায় আপনারা বুঝে রাখবেন। কথা বুঝে আসছে? কি বলছে দেখো। তা যাই হোক, আমি আর এই কষ্টে আপনাদেরকে বাড়াবো না, আমি দোয়া করে দেবো। আর আমি আশা রাখবো প্রশাসন ভাইয়েরা যথেষ্ট সহযোগিতা করেছে, আমার ভাইয়েরা যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমি এত কিছু বলতাম না, কিন্তু আমার ছেলেদের উপরে জুলুম হলো, তার প্রতিফলটা দিয়ে গেলাম। আগামী দিনে জুলুম হয়, আমি আবার আসবো। আপনারা আসবেন তো নাকি? আসবেন নাকি? চুপচাপ থাকবেন, আমরাও চুপচাপ থাকবো। কথা বুঝে আসছে? আপনি আপনার গণতান্ত্রিক ভাবে লড়ুন, আমি আমার গণতান্ত্রিক ভাবে লড়বো। আসুন বিদায় নেব। আচ্ছা, এখানে একটা এই জলসাটা হচ্ছে, এই জলসাটা হচ্ছে, এটা খরচ আছে তো ভাই? এই বাধা বুঝতে পারছেন তো? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন, যার যা খুশি একটু শরীক হবেন। ছেলেরা যাচ্ছে, মোবাইল টোবাইল গুলো একটু সাবধানে রেখে যাও, খালি পকেটে যাও, নয় পড়ে যেতে পারে। কথা বুঝে আসছে? বিসমিল্লাহ শরীফে 11 বার দুরূদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ। শোনেন ভাই, শোনেন, শুনছেন তো? শুনছেন তো? যারা জুলুম করছে তাদেরকে বলছি পরিবর্তন হয়ে যাও, অন্যায় করো না। ভাই ভাইয়ের কাছে চলে আসো, ফিরে আসো, ফিরে আসো। আর না হয় 2021 কিন্তু আসছি। কথা বুঝে আসছে? আর প্রশাসন ভাইদের অনুরোধ করব, আপনারা দেশের রক্ষক, দেশবাসীর রক্ষক, অতএব নিরপেক্ষভাবে কাজ নেবেন, নিরপেক্ষভাবে করবেন। আমি জানি আপনাদের উপরে চাপ আছে, তথাপিও ইনসানিয়াতের খাতিরে আপনাদের ঘরে তো জালিম নেতারা ভয় করবে, আপনি নেতাদের ঘরে যদি দেখে ভয় করেন আপনারা, তাহলে বড় দুঃখের বিষয়। যার যা খুশি তো শরীক হচ্ছেন তো নাকি? এই মাহফিলে দেবেন না? একটু একটু দেবেন না? কেন আমাদের তুলা টাকা নেই ভাই, নেই। জোর করে গাড়ি আটকে পয়সা নেওয়ার টাকা নেই ভাই, আপনাদের নিয়েই হচ্ছে আমাদের। দিন, যার যা খুশি দিন। আর আমি যাব, আমার সঙ্গে কেউ পিছু পিছু যাবেন না, শুনছেন? আমার পিছু পিছু কেউ বাইক নিয়ে গাড়ি নিয়ে যাবেন না। আপনারা আপনাদের মতো যাবেন, আমাকে আমার মতো যেতে দেন। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার জন্য যেটা দরকার বললাম, কি দোয়া করবেন, দোয়া করবেন যেন আমি বাংলার মা বেটিদের, বাংলার বাপ ভাইদের ইজ্জত বাঁচাবার লড়াই নেমেছি, যেন কামিয়াব হতে পারি। আর জালিমদের হাত থেকে আল্লাহ জানমাল হেফাজত করে, বলুন আমিন। দেন, আরো ছেলেরা পিছনে গেছে, ছেলেদের পিছনে একটু সালাম পড়িয়া নবী। من شريعة وداء وجب الشكر علينا ما دنا لله أهداي. আমার তো মাথায় ঢুকছে না যে এরা কেন আমার ছেলেগুলোকে ডিস্টার্ব করছে। এরা যত ডিস্টার্ব করে এদেরই ক্ষতি হচ্ছে। আমি তো অফিসে বসি, যত এরা জুলুম করছে তত হু করে দেখছি আমার দলের মেম্বার বাড়ছে।
এরা দেশের ক্ষতি করছে, ঠিক না ম্যাডাম? আর দিদিকে আমরা সবাই কিন্তু ভালোবেসে ফেলেছিলাম, তাই না? তাই আমরা বলেছিলাম যে আসুন আমরা সবাই একই কাজ করি। কি হ্যাঁ, আমি তো ভাবতে পারছি না দিদিমণিকে কিনা মিসগাইড করছে নাকি, ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেই তো, তাই তো দিদিকে পুরো ডুবানো হচ্ছে, ঠিক না ম্যাডাম? যত জুলুম অত্যাচার হবে, আরে যে মাথায় থাকে ঝড়টা তো তার উপরই পড়বে, ঠিক না ম্যাডাম? অতএব ভাই, কারো সুন্দর মুখ দেখে আমি আমার মা বোনের ইজ্জত বিক্রি করতে রাজি নয়। অতএব শেষবার বলে যাই, এলাকায় প্রশাসন, পুলিশ মন্ত্রী দিদিমণি, এনার কাছে অনুরোধ, আপনার দলের নিচু তলার কর্মীরা যারা বামফ্রন্টে গুন্ডাগিরি করেছিল বলে বামফ্রন্ট হারলো, আবার তারা আপনার দলে করে গুন্ডাগিরি করছে, আপনার দলটাও শেষ হচ্ছে। অতএব প্রশাসনকে সক্রিয় পাওয়ার দিন, এই গুন্ডাদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচার স্বাধীনতা দিন, কেন আপনার ডেটের এখন এক্সপায়ার হয়নি, আপনি এখনো মুখ্যমন্ত্রী আছেন, তাই আপনার কাছে এই চাওয়ার অধিকার আছে। বললাম যদি না করেন অসুবিধে নয়, অসুবিধে নয়, অসুবিধে নয়, আপনার বাংলার নেতৃত্ব একটা ইতিহাসের কালো দিন হয়ে রয়ে না যায়, সেই ধৈর্যের বার্তা যদি কোনোদিন ভেঙে যায়, সেদিন আপনি বুঝে নেবেন যে আমরা কি করতে পারি। কথা বুঝিয়ে গেলাম। অতএব অনুরোধের সাথে বলে গেলাম, আপনার প্রশাসনকে আপনি হাত বাঁধবেন না, আপনার নিচতলার গুন্ডাগিরি যারা করছে পার্টির দালালি করে, তাদেরকে রোকার চেষ্টা করেন। ছেলেরা ঘরে যাবে, আপনারা আপনাদের মতো ঘরে যে কাজ কাম করবেন, যে কথাগুলো বললাম মনে রাখবেন। এই লড়াই আগামী দিন মাথা তুলে বেঁচে থাকার লড়াই। যদি 21-এ লড়ে না বেরোতে পারেন, 22-এ গিয়ে ক্যাম্পে থাকতে হবে, মা বোনদের রেপ হবে, দেখতে হবে। অতএব জান গেলেও 21-এ নিজেকে ক্ষমতায় আসতে হবে, এটা শেষ কথা। ঠিক আছে, আসবেন তো নাকি? তাহলে ভাইজানের সাথে আছেন তো? ঠিক আছে, ঢোকার হাত নই তো? আপনার টাকা, বাড়ি, গাড়ি যদি দেয় সব নিয়ে নেবেন, শোনেন, সব নিয়ে নেবেন, ভোটটা কিন্তু দেবেন না। যদি বলেন কেন, ওটা দিয়ে আপনাকে কিনছে, জিতার পরে আপনার ঘর থেকে বার করে আপনাকে ক্যাম্পে নিয়ে যাবে, ওই ঘরে অন্যজনকে বসবাস করতে দেবে। কথা বুঝে আসছে? তাই আপনাকে অনুরোধ করলাম যে যা দেবেন নিয়ে নেবেন, ভোটটা কিন্তু নিজেকে দেবেন, আমি আপনাদের, মনে রাখবেন। আর ইসলামে রাজনীতি করা জায়েজ কাজ, আমার দেশেও পীর সাহেব, ওলি সাহেব রাজনীতি করবে, ধর্মগুরু রাজনীতি করবে, কোনো দেশেও বাধা নাই। কথা বুঝে আসছে? আসুন দোয়া চাওয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এত কষ্ট করে, এত রোদে এরা বড় জুলুমের শিকার হয়ে আছে, আল্লাহ বাঁচার জন্য এরা ছুটছে, তাই আজ আমার উপর এরা বিশ্বাস করেছে আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়ালে হয়তো একটু আশ্রয় পাবো। আল্লাহ, সর্বপ্রথম নিজের জন্য দোয়া চাইছি, আমি যেন এদের ঘরে আশ্রয় দিবার উপযুক্ত হতে পারি। আল্লাহ, এদের সুখে দুঃখে যেন সাথী হতে পারি। এদের ঘরে অনেকে ধোঁকা দিয়েছে, আমি যেন ধোঁকা না দিয়ে ফেলি। আপনি আমাকে হিদায়াত করবেন, আমি যেন এদের কণ্ঠ হতে পারি, এদের অধিকারের সাথী হতে পারি, ওয়াকফ সম্পত্তির অধিকার পাইয়ে দিতে পারি। আপনারই সৃষ্টি আদিবাসী দলিল মতোয়া হিন্দু সমাজকে তাদের যে সম্পদ আছে পাইয়ে যেন দিতে পারি। আয় আল্লাহ, আজকে আমার ভাইয়েরা বিশ্ব নবী দিবস, অর্থাৎ যে নবী পৃথিবীর মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছে, মানবতার রাস্তা দেখিয়েছে, দুশ্চরিত্র নেতাদের হাত থেকে গরিবদের ঘরে বাঁচিয়েছে, যে নেতা জালিমদের মিথ্যাকে যারা মানুষকে মারত তাদের হাত থেকে গরিবদের ঘরে বাঁচিয়েছে, সেই নেতার মেম্বারে দাঁড়িয়ে আজ ইনসাফের কথা, ন্যায়ের কথা, সত্যর কথা, অধিকারের কথা, যে নেতা দেশকে ভালোবেসেছে এই মেম্বারে দাঁড়িয়ে দেশপ্রেমের কথা, যে নেতা গরিবদের ঘরে ভালোবেসেছে এই মেম্বারে দাঁড়িয়ে গরিবের অধিকারের কথা, যে নেতা 10 বছর রাজনীতিতে পৃথিবীকে দেখে দিয়ে গেছে, সমস্ত ধর্মের মানুষের পেটে ভাত, সমস্ত ধর্মের মানুষ মাথা তুলে বাঁচতে পেরেছে, সেই নেতার মনে দাঁড়িয়ে আমি কিছু রাজনীতির সৎ উদ্দেশ্য, সৎ শিক্ষা দিয়েছি। আল্লাহ, এই আলোচনাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, এই আলোচনার মধ্যে কোনো কথা যদি আপনার অপছন্দ হয়,
আপনার হাবিবের অপছন্দ হয়, আল্লাহ আপনি দয়া করে গরিবের অধিকারকে কেড়ে নিচ্ছে, আল্লাহ আপনার সৃষ্টিকে জুলুম করছে, তাদের হাত থেকে আপনার সৃষ্টিকে বাঁচান, তাদের হাত থেকে আপনার সৃষ্টিকে রক্ষা করুন, সেই জালিমদের বিচার আপনি করুন আল্লাহ। আয় আল্লাহ, আমি ভারতের নাগরিক, আপনার নবী দেশকে ভালোবেসেছে, আমি আমার ভারতকে ভালোবাসি, আমার ভারতকে আপনি বিদেশি শক্তি থেকে বাঁচান, আমার ভারতের সার্বিক উন্নয়ন দেন, ভৌগোলিক পরিস্থিতিকে শান্তি দেন আল্লাহ। আমার ভারতকে সেনাবাহিনী বিদেশি শক্তি থেকে আমাদের ভারতের যারা বরফে রোদে গরমে দেশের স্বার্থে পাহারা দেয়, আল্লাহ দিন-রাত সমান করে দেয়, সেই সেনাবাহিনীদের জানমাল হেফাজত করুন, তাদের পরিবার স্ত্রী বাচ্চা সবাইকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমার দেশের ভেতরে আমরা রাত্রিরে ঘুমাই, রাত জেগে যারা পাহারা দেয়, সেই আমার প্রশাসন ভাইদের জানমালকে হেফাজত করুন, তাদেরকে সুস্থ রাখুন, তাদের পরিবার স্ত্রী বাচ্চাদের সবাইকে ভালো রাখুন, তারাও তো আপনার সৃষ্টি, দুষ্কৃতীদের হাত থেকে হেফাজত করুন। আজ নিজেদের দুর্নীতি রাজত্ব টিকাতে গিয়ে গুন্ডা তৈরি করে, সেই গুন্ডার হাতে পুলিশের অত্যাচার হয়, আল্লাহ আমার প্রশাসন ভাইদেরকে হেফাজত করুন, তাদের জানমাল হেফাজত করুন, তাদেরকে নিরপেক্ষভাবে চলার ক্ষমতা দিন। আল্লাহ, আমার দেশবাসী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি যে কোনো ধর্মেরই হোক, সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ান, সবাই বাচ্চা স্ত্রী বাচ্চাদের সবাইকে সুখে শান্তিতে রাখেন। আয় আমার সৃষ্টিকর্তা, এই তামাম কায়নাতের সৃষ্টিকর্তা, আমার ভারতবাসীকে আপনি শান্তি দেন, আমার ভারতবাসীকে আপনি সুখে শান্তিতে রাখুন, প্রতিটা মানব প্রেমী মানুষকে শান্তির পথে চলার, প্রত্যেককে মুক্তি দেন, মানবতার দিকে সবাইকে আগিয়ে আসার তৌফিক দেন। যারা গায়ের জোর দেখাচ্ছে, আল্লাহ আপনি ফেরাউনকে মিটিয়েছেন, নমরুদকে মিটিয়েছেন, সাদ্দাতকে মিটিয়েছেন, আবু জেহেলকে মিটিয়েছেন, এই জালিমগুলোকে আপনি মিটান আল্লাহ। আয় আল্লাহ, আমার মুজাদ্দিদ জামানের বাচ্চাদের মধ্যে মিল মহব্বত দিন, আমার মুজাদ্দিদ জামানের বাচ্চাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক দিন, আমার মুজাদ্দিদ জামানের বাংলা বাচ্চাদের মধ্যে এই কওমের স্বার্থে মিল মহব্বত দিন, বাংলার স্বার্থে মিল মহব্বত দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি যে সংগ্রামে নেমেছি, এই সংগ্রাম আপনার সৃষ্টিকে বাঁচাবার জন্য, এই সংগ্রাম ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছে, আমাকে রাজ শক্তি দান করুন, আপনি আমাকে রাজ শক্তি দান করুন, কায়নাতের রাজ শক্তি আপনার হাতে, আপনি আমাকে রাজ শক্তি দান করুন। আয় আল্লাহ, আবহাওয়া যখন পরিবর্তন হয়, শরীর খারাপ হয়, একটু কষ্ট হয়, একটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে, বুঝাই যাচ্ছে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমতায় আনবেন, আল্লাহকে ক্ষমতায় আনবেন। মানুষ মাত্র ভুল হয়, যারা ক্ষমা চেয়ে নেবে, ভুল করে নেবে, ক্ষমা চেয়ে নেবে, তাদের মাফ করে দেন। আর যারা গুন্ডাগিরি সন্ত্রাসী মানুষ রূপে পশু হয়ে যাবে, তাদের বিচার আপনার কাছে দিলাম। আমিন সুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা কোনো ভাই কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রোদে কত কষ্ট করে, এত হাজার হাজার মানুষ, আমার বাপ মারা, আল্লাহ কি দিন আসছে, কি দিন আসছে, এরা বুঝতে পারছে কি জানি না। আল্লাহ, আপনি আমাকে এই চোখে যা দেখানি তা দেখতে পাই না, তাই জানকে বাজি লাগিয়ে দিয়েছি, জানকে ঝুঁকিতে লাগিয়ে দিয়েছি। ডেলি আমার 60,000 টাকা ইনকাম কম করে সব ছেড়ে দিয়ে আল্লাহ আপনার সৃষ্টিকে বাঁচাতে নেমেছি। আল্লাহ, আপনি তো আমার অন্তরের খবর জানেন, একটা বার এই কমকে বাঁচাবার জন্য আমার হাতে রাজ ক্ষমতা দিয়ে আল্লাহ, 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 দুনিয়ার যে যত বড় মস্তান হোক, যত বড় সন্ত্রাস হোক, আপনি যদি কাউকে সাহায্য করেন, সব পিছিয়ে যাবে। আল্লাহ আমার ভাইদের ইমানকে মজবুত করুন, আমিন। বরহাত লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন, এই নবী দিবসের সমাবেশ থেকে একটাই বার্তা দিলাম, আপনি যে নতুন রাজনৈতিক দলের কথা জানেন, কংগ্রেস সহ আরও যত দল আছে সবাই ইউনাইটেড হয়ে আমরা একটা অশুভ শক্তি, কি বলে, যারা দেশের ক্ষতি করছে, এই শক্তির বিরুদ্ধে আমরা এক হবার জন্য বারবার ডাক দিচ্ছি। যদি কেউ জোট করে তো ভালো নয়, আমরা আদিবাসী দলিত মতুয়া এবং আমরা নিজেরা ঐক্যবদ্ধ অনেকটা হয়ে আছে, আমরা নিজেরা একারাই লড়ব। মূলত রাজ্য জুড়ে কি 44টি সিটই আপনি দেবেন না? না, ব্যক্তিগতভাবে আমার 44টা থাকবে, কিন্তু আরও বিভিন্ন জোটের সাথে আমার দলের সঙ্গে মতুয়া আছে, আদিবাসী আছে, দলিত ভাইরা আছে, তেনারাও সিট দেবে। আমরা সব এক জায়গায় হয়ে, ওনারা যেখানে দেবে সেখানে আমি সাপোর্ট করবো, আমি যেখানে দেবো ওনারা সাপোর্ট করবে, এইভাবে আমরা আঘাত চাইছি। রাজনৈতিক দলের সঙ্গে কি আপাতত কোনো কথা হয়েছে? সবাই আসছে, আলোচনা চলছে টেবিলে, সবাই আসছে, কিন্তু আলোচনাটা হবে একটা সুশাসন তৈরি করার,
সেই আলোচনা যতক্ষণ না হচ্ছে আমরা ঘোষণা দিতে পারবো না। আসছে সবাই। আচ্ছা, এই সরকার থেকে সংখ্যালঘু কতটা উপকৃত হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি নিজে ব্যক্তিগত বলছি, আমরা ৭৩ বছর যেভাবে পিছিয়েছিলাম, এই সরকার এসে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমরা কোনো উপকৃত হইনি, কিন্তু উপরন্তু এই সরকার আমাদের ঘর যতটা আশ্বাস দিয়েছিল, বিগত দিন অতটা কেউ আশ্বাস দেয়নি। এই আশ্বাস দেওয়ার পরে পাইনি বলে আরও বেশি আমরা দুঃখিত হয়েছি। সরকারি যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো থেকে কিছু সংখ্যালঘু উপকৃত? শুধু প্রকল্প ঘোষণা হচ্ছে ভাই, কিন্তু প্রকল্পর পিছনে কোনো কিছু হচ্ছে না। সব ঝাড় হচ্ছে, লুট হচ্ছে। নিচতলার কর্মীরা, পার্টির দুষ্কৃতীরা লুটে পুটে খাচ্ছে। হয়তো দিদি প্রকল্প করছে, মানুষের কাজ করতে চাইছে কি চাই না সেটা তিনি ভালো জানে, কিন্তু হাকিকাতে যেটা দেখা যাচ্ছে শুধু প্রকল্পই ঘোষণা হচ্ছে, কোনো কিচ্ছু কাজ হচ্ছে না। ভাইজান, একটা বিষয় যেটা হচ্ছে শাসক দলের বিভিন্ন নেতৃত্ব তারা বলছে যে আব্বাস সিদ্দিকী যে বিজেপির থেকে টাকা খেয়ে তারা যে মূলত যে সংখ্যালঘু ভোটের ভাঙন ধরাতে চাইছে, এ বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তারা আমার ভোটে ভাগন ধরাচ্ছে। তারা, আমি যেখানে সিট দেবো এটা আমার সিট, তারা যেন আগামীতে সিট না দেয়। তারা সংখ্যালঘুদের ৭৩ বছর রাজনীতি করে ধোকা দিয়েছে, সংখ্যালঘুদের অনেক ঠকেছে। তারা যেন আমার সিটে না আসে, যদি আসে তারা আমার ভোটকে ভেঙে বিজেপিকে সুবিধা করছে। আর টাকা লিবার কথা বলছেন, নিশ্চয়ই তারা সেই দিন আমার সাথে ছিল না, জানলো কি করে আমি টাকা নিয়েছি? তাহলে তারা কত নিয়েছে আর আমি কত নিয়েছি বলতে বলুন। ভাইজান, ভাঙনের ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহলে কথা উঠছে যে ভাইজান সরকার বিরোধী কথা বলছে, কি বলবেন? আমার ছেলেকে যারা মারছে আমি তাদের বিরুদ্ধে তো বলবো। যদি রাজ্য সরকারের ক্ষমতা থাকা লোকেরা যদি আমার ছেলেকে মারে, তার বিরুদ্ধে বললে তো সেটা রাজ্য সরকারের বিরুদ্ধেই হবে। তারা মার বন্ধ করুক, আমি বিরোধী করা বন্ধ করব, মিটে যাবে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, আমি গণতান্ত্রিক প্রক্রিয়া চলবো। আগামী দিনে সংখ্যালঘুদের নিয়ে কি ভাবছেন আপনি? শুধু সংখ্যালঘু নয়, আগামী দিন গরিবের জন্য আমি ভাবছি। গণতান্ত্রিক যে অধিকার আছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, প্রত্যেকটা গরিব মানুষ যেন পায়, এটাই ভাবছি। Vai, sai,